সালামু আলাইকুম বন্ধুরা। প্রথমে ফোনটির আনবক্সিং করা যাক। আসলে আগের মতোই আইফোনের মতোই ফোনটিতে আনবক্সিং করলে তেমন কিছু থাকছে না। প্রথমেই থাকছে ফোনটি, তারপরে থাকছে টাইপ A টু টাইপ সি অ্যাডাপ্টার এবং তার নিচে থাকছে একটা কেবল যেটি টাইপ সি টু টাইপ সি কেবল। যেহেতু ফোনটা আপনারা দেখতেই পাচ্ছেন, ফোনটার ডিজাইনও হয়তো আপনারা লক্ষ্য করেছেন, অনেকটা পিক্সেল 6 এর মতো 6 সিরিজের যে ফোনটি ছিল সেরকম ডিজাইন করার চেষ্টা করেছে। সেক্ষেত্রে অবশ্যই নতুনত্বের ছোঁয়া রয়েছে। আপনারা যদি ক্যামেরা বাম্পটা দেখতে পারেন, ওটা অনেকটা শাইনি করা হয়েছে এবং ক্যামেরা বাম্পের যে লেন্সগুলো দেখছেন সেগুলো অনেকটা গোল এবং দেখতে যথেষ্ট প্রিমিয়াম লাগে। আর ফোনগুলো অনেকগুলো কালারে আপনার পেয়ে যাবেন। স্ক্রিনে যে দুটি কালার দেখছেন, একটি হলো স্নো কালার এবং আরেকটি হলো হ্যাজেল কালার। বন্ধুরা, এখন ফোনগুলোর ডিসপ্লে নিয়ে কথা বলা যাক। পিক্সেল 7 যে স্মার্টফোনটি আছে, ওই ফোনটি আসে ফুল এইচডি প্লাস 6.3 ইঞ্চির ওলেড ডিসপ্লের সাথে। সেইখানেই পিক্সেল 7 প্রো স্মার্টফোনটিতে আসে 6.7 ইঞ্চির কোয়াড এইচডি প্লাস এলটিপিও ডিসপ্লের সাথে। আর আপনারা জানেন, এই পিক্সেলের গুগলের স্মার্টফোনগুলো বাই করা হয় দুইটি কারণে। একটি হতে পারে সফটওয়্যার এক্সপিরিয়েন্সের কারণে, আরেকটি হতে পারে ক্যামেরা সেন্ট্রিক। সেক্ষেত্রে গুগল অনেক কিছু নতুন কিছু দেওয়ার চেষ্টা করেছে সফটওয়্যার এবং ক্যামেরার ক্ষেত্রে। প্রথমে যদি সফটওয়্যার ক্ষেত্রে বলি, তবে আপনারা যখন কোনো কিছু অডিও রেকর্ড করতে যাবেন, যখন ভয়েস দেবেন, তখন তার সাথে সাথে তার ট্রিক্সও উঠবে। সেখানে আপনার যখন ভয়েস অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে আপনার সেই ফোনটি কন্ট্রোল করতে চাইবেন, তখনও যথেষ্ট ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে। পাশাপাশি আপনার যদি ট্রান্সলেট করতে চান পিপল টু পিপল, সেখানেও কোনো ধরনের সমস্যা হবে না। আর সফটওয়্যার যে স্মুথনেস, সেটি আসলে নেক্সট লেভেল। যেহেতু এখানে অ্যান্ড্রয়েড 12 গুগলের স্টক অ্যান্ড্রয়েড দেওয়ার চেষ্টা করেছে, সেক্ষেত্রে সফটওয়্যার এক্সপিরিয়েন্স নেক্সট লেভেলের পাবেন, এতে কোনো সন্দেহ নেই। এখন যদি ফোনগুলোর ক্যামেরা নিয়ে কথা বলি, তবে ফোনগুলোতে ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 12 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড সেন্সর। আর যেটি প্রো ভার্সনে রয়েছে, ওটিতে ইউজ করা হয়েছে এক্সট্রা 48 মেগাপিক্সেলের টেলিফোটো অর্থাৎ পেরিস্কোপ জুম, যেখানে 5x পর্যন্ত আপনারা জুম করতে পারবেন। এক্ষেত্রে ক্যামেরা সেন্ট্রিক যেহেতু একটি ফ্রন্ট, আপনারা বুঝতেই পারছেন ক্যামেরা কোয়ালিটিও যথেষ্ট ভালো। আপনারা স্ক্রিনে লক্ষ্য করছেন, যথেষ্ট ভালো ডিটেল সম্পূর্ণ পিকচার দুইটি স্মার্টফোন দিয়ে আপনারা ক্যাপচার করতে পারবেন এবং পিকচার কোয়ালিটি যথেষ্ট প্রিমিয়াম হয়ে থাকবে। এছাড়া ক্যামেরা ফিচার হিসেবে থাকছে আপনারা 10 বিট HDR পর্যন্ত, 4K 60 FPS পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আসলে বন্ধুরা, ব্যাটারি নিয়ে কোনো ধরনের সমস্যা নাই, ব্যাটারি যথেষ্ট ভালো ফোনটির। সেক্ষেত্রে আমার সমস্যা হচ্ছে চার্জিং নিয়ে, বিকজ এই দুইটি ফোনেই প্রায় 20 থেকে 23 ওয়াটের চার্জিং সাপোর্ট করে। সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন, আজকের যুগে যেসব স্মার্টফোনগুলো 100, 150, 180 ওয়াটের চার্জ পর্যন্ত দেওয়া সক্ষম হয়েছে, সেইখানে 20-30 ওয়াটের চার্জিং আসলেই অনেক পিছিয়ে আছে। এখন আসি বন্ধু পারফরমেন্সের দিকে। পারফরমেন্সের ফোনটিতে ইউজ করা হয়েছে টেনসর জেনারেশন 2 এর একটি চিপসেট, যেটি গত ফোনটির নেক্সট ভেরিয়েন্ট, নেক্সট ভার্সন। সেক্ষেত্রে ফোনটির চিপসেটটি যথেষ্ট পাওয়ারফুল। যেহেতু ফোনটি ক্যামেরা সেন্ট্রিক, সেক্ষেত্রে ফোনটির পারফরমেন্সও আপনারা যথেষ্ট ভালো পাবেন। আর আগের ফোনের মতোই এই ফোনটি তেমন গরমও হয় না। সেক্ষেত্রে আপনারা টুকিটাকি গেমিংও করতে পারবেন। আর ফোনটির পারফরমেন্স, প্রসেসর স্কোর আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, যথেষ্ট ভালো। আর এটি কম্পেয়ার করা যায় স্ন্যাপড্রাগনের 888 চিপসেটটির সাথে। সেক্ষেত্রে বুঝতেই পারছেন পারফরমেন্সের দিক দিয়ে তেমন কোনো ঘাটতি নেই ফোনটির।